সারপ্রাইজ দিতে গেলে যে এত মিথ্যা কথা বলতে হয় তা আমার আগে জানা ছিল না। আমার হাজব্যান্ডের থেকে আমি আজ শিখলাম যে সারপ্রাইজ দিতে গেলে অনেক মিথ্যা বলতে লাগে। তার এই মিথ্যা কথা বলে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি যে রান্না বান্না করেছি সেটাও প্রায় হাফ সেদ্ধ, আর সেই খেয়েই আমাকে যেতে হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম আজ আপনাদের সামনে। বেশ কদিন ধরেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এডিট করার জন্য আর দেওয়া হয়ে ওঠেনি। ভিডিওটা ছিল মঙ্গলবার দিন সকালে ফুলের দোকান থেকে অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম আর নিজে হাতেই ঠাকুরকে মালা করে পরিয়ে দিলাম। দোকান থেকে যদি ফুলের মালাগুলো কিনে নিয়ে আসি তো সেই মালাগুলো ছিঁড়ে পরাতে গেলে ঠাকুরের ঠিক সাইজ মতো হয় না, টাইমও লেগে যায়। তাই লুজ ফুল কিনে নিয়ে এসে নিজে হাতেই তৈরি করে ঠাকুরকে পরিয়ে দিলাম। আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন নিরামিষই খাওয়া হয়, মঙ্গলবার আর শনিবার। আর শনি মঙ্গলবারে আমি মা মনসার একটু ভোগও দিই দুধ আর কলা দিয়ে। আমার পায়ের মধ্যে একটা রোগ ছিল, আর সেই পায়ের রোগটা অনেক ডাক্তার দেখানোর পরও ভালো হয়নি। তো আমি যখন গ্রামে যাই ওখান থেকে আমার মা এক ঠাকুর বাড়িতে নিয়ে গিয়েছিলো, আর সেখান থেকে আমার পাটা ভালো হয়। তো তখন থেকেই আমি মায়ের ভোগ দিই প্রতি পূর্ণিমায়। তো এখন আমি প্রতি শনি মঙ্গলবার দিনও মায়ের ভোগ দিই, আর ঘরে পুজো হয়ে যাওয়ার পর মায়ের ভোগটাকে এই গাছের মধ্যে বাড়িয়ে দিয়ে যাই। আমার এখানে তার কোনো পুকুর নেই বা মনসা গাছও নেই, তাই আমাকে এটাই করতে হয়। সকালে সবাই মিলে বসে একসঙ্গে চা খাচ্ছিলাম, আর হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে উঠল যে কাজকর্ম যা আছে সব তাড়াতাড়ি কিন্তু করে নাও, 12টার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাব, 12:30টার মধ্যে আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে। একজনকে কথা দিয়েছি, সে আমাদের জন্য ওয়েট করবে, তার সঙ্গে কথা আছে। কী ব্যাপারে কথা, কেন যাচ্ছি, কী জন্য যাব, তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কিছুই উত্তর দেয় না। যতবার জিজ্ঞাসা করি শুধু বলে না বেশি বকে কাজগুলো তাড়াতাড়ি করে নাও, যখন যাব তখন তো দেখতে পাবে যে কী কারণে যাচ্ছি। কথাগুলো এতটাই সিরিয়াসভাবে বলছিল যে আমি একদম ধরতে পারিনি। রান্না বান্না তো করেছি, কিন্তু সবজি হাফ কাঁচাই থেকে গেছে। ও আমাকে বলেছে পাকা 12টার মধ্যে বেরোতে হবে, আর সকাল থেকে এত কাজকর্ম করে পুজো পাঠ করে কি 12টার মধ্যে করে রান্না করে ভাত খাওয়া যায়? আজকে পুজো করতে অনেকটা টাইম লেগে গেছে। তবু ওর কথা শুনে অনেক তাড়াহুড়ো করে এক তরকারি ভাত করেছিলাম, কিন্তু তরকারিটা যেটা বানিয়েছিলাম সেটা হাফ কাঁচাই রয়ে গেছিলো। আমাকে এরকম সারপ্রাইজ দেওয়ার চোটে সে কিন্তু এই হাফ সেদ্ধ ভাত কিন্তু ভালোই চানপাড়া মুখ করে খেয়ে নিয়েছে, কোনো কিছু অভিযোগ করেনি। কোথায় এসেছি আমরা বলো। তো দুজনে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর তারপরেতে দেখি কি সে এক মলের মধ্যে নিয়ে এসছে। এত বড় মল দেখার পর তো আমি পুরো অবাক। তাকে যতবার জিজ্ঞেস করছি যে আমরা এই মলে কী করতে এসেছি, আর সে বলে সারপ্রাইজ। আমি তো অবাক। প্রথমে ভাবলাম হয়তো মিথ্যা কথা বলছে, হয়তো যাকে বলেছিল কথা বলবে সেই মলের কোথাও আছে, আর সেই জন্য এখানেই তার সাথে কথা বলতে বা দেখা করতে এসছে। মলে এসে ঘোরাঘুরি করার সময় তো আমি বুঝতে পারিনি যে আমাকে মিথ্যা কথা বলেছে। হঠাৎ মনে হলো যদি কারোর সঙ্গে দেখা করতে আসি নিশ্চয়ই তাকে ফোন করবে, সে কোথায় আছে জিজ্ঞেস করবে, সেসব তো কিছুই করছে না, শুধু আমাকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর এই শপিং মলটা কিন্তু বড়লোকিয়া শপিং মল, যেখানে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষের কিছু কেনার মতন সামর্থ্য নেই, বিশেষ করে আমার তো নেই। আমি কেনাকাটা করতে পছন্দ করি, তবে সেটা আমাদের সামর্থ্য যেরকম সেই অনুযায়ী। তারপর দেখি সিনেমা হলের দিকে আমায় নিয়ে যাচ্ছে। তখন বুঝলাম আচ্ছা, তার মানে উনি আমাকে সিনেমা দেখাতে নিয়ে এসছেন। তো সেটা বাড়িতে বললেই হতো, তাহলে তার ওই কাঁচা সবজি খেয়ে আসতে হতো না। আর তারপর তো আমার ভীষণ রাগ হয়ে গেছিল যে তুমি আমাকে বলতেই পারতে যে মুভি দেখতে আসবো, তাহলে আর সবজিটা কাঁচা খেয়ে আসতে হতো না। কিন্তু সে তখন বলে যে যদি তোমাকে বলে দিতাম তাহলে তুমি লেট করতে, এই যে তাড়াহুড়োর ব্যাপারটা তোমার মধ্যে থাকতো না। তো যাই হোক, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এমন একটা মুভি আমাকে দেখাতে নিয়ে এসেছিলো যে মুভিটা দেখার পর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে ভয় আর টেনশন আমার মধ্যে চলে এসেছিলো, আর এখনও সেটা প্রচুর পরিমাণে কাজ করছে। মারদানি 3 ছিল সিনেমাটার নাম, আর এই সিনেমাটা শুটিং হয়েছে পুরনো দিল্লির মধ্যে। আশ্চর্যকর ঘটনা হচ্ছে এই সিনেমাতে যা যা দেখানো হয়েছে এখন দিল্লিতে ঠিক সেই রূপ। 2026 জানুয়ারি মাস পড়ার পর থেকে দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। প্রত্যেক দিন 7 থেকে 8টা করে মানুষ গায়েব, তার মধ্যে সংখ্যায় বেশি রয়েছে মহিলারা। জানি না তাদেরকে গায়েব করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, এখনও পর্যন্ত কোনো খবর নেই। তবে প্রত্যেক দিন মানুষ কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত 807টা মানুষ গায়েব হয়ে গেছে, তাদের কোনো খোঁজ মেলেনি। সিনেমাটা যেদিন দেখি সেদিনও কিন্তু বুঝতে পারিনি যে এই সেম ঘটনাই কিন্তু দিল্লিতে ঘটছে। এমনি এরকম ঘটনা তো ঘটে, কিন্তু ডেলি ডেলি এইভাবে এরকম ঘটনা ঘটছে সেটা জানা ছিল না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোর্ড এক্সাম শুরু হওয়ার আগেতে বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ করে দেয়, ঘরেতে পড়াশোনা করে। কিন্তু দিল্লিতে পুরোটাই উল্টো। বোর্ড এক্সাম এখনও বেশ কদিন দেরি আছে, আর স্কুলে এখন কন্টিনিউ ক্লাস করাচ্ছে। কিন্তু মেয়েকে স্কুলে পাঠাতে একদমই মন চাইছে না,
প্রচুর পরিমাণে ভয় পেয়ে আছি। আমার একদমই ইচ্ছা করছে না তাকে স্কুল পাঠানোর। আমি তাকে বলছি যে যা হয় হবে, তুমি ঘরে পড়ো, তাতে তুমি যেমনই রেজাল্ট করবে আমার কোনো রকম কোনো চাপ নেই, কিন্তু তুমি ঘরে পড়ো। কিন্তু মেয়ে কিছুতেই শুনতে চাইছে না, যে এখনও স্কুলে কন্টিনিউ ক্লাস হচ্ছে, সব বাচ্চারা যাচ্ছে, তাহলে আমি কেন যাব না। কিন্তু তাকে কি করে বোঝাই আমার অন্তরে আমার মনে কি হচ্ছে। হয়তো এখানে আপনারা অনেকেই বলবেন যে মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবেন, সঙ্গে করে নিয়ে আসবেন, কিন্তু কথাটা হচ্ছে আমি মেয়েকে নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে পারবো তো? দিল্লিতে এমনই ঘটনা ঘটছে যে মা নিয়ে যাচ্ছে, সে মাও কিন্তু ফিরছে না, সাথে বাচ্চাও ফিরছে না। আর কি জানেন তো, এইসব ঘটনাগুলো একদম নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর সঙ্গেই ঘটছে। জানি না কবে শেষ হবে।